রাষ্ট্রীয় ব্যয় কমাতে একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ির বদলে ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার, জ্বালানি ও চালকের খরচ নিজস্ব তহবিল থেকে বহন এবং গাড়ি বহর ১৩ থেকে ১৪টি থেকে কমিয়ে ৪টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েনের প্রচলিত ব্যবস্থাও বাতিল করা হয়েছে। ঢাকার বাইরে সফরে ব্যবহার করা হচ্ছে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাস। জনভোগান্তি ও সরকারি ব্যয় কমাতে মন্ত্রিসভার বৈঠক এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করায় প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চলতি জুনে এ খাতে ব্যয় হয়েছে মাত্র ১১,৬৯,০০০ টাকা। ২ ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। সরকারের দাবি, আগের সরকারের সময়ে একই খাতে বছরে ৩০ থেকে ৫৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় হতো। এছাড়া সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় ও জ্বালানি বরাদ্দ ৩০% কমানো, সরকারি অর্থায়নে বিদেশ সফর, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ স্থগিত রাখা, নতুন ভবন নির্মাণ সীমিত করা, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও আপ্যায়ন ব্যয় ৫০% এবং সেমিনার ব্যয় ২০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহার ৩০% কমানো, আবাসিক ও অনাবাসিক ভবনের সৌন্দর্য বর্ধন ব্যয় হ্রাস এবং ভূমি অধিগ্রহণ ব্যয় স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক খাতে সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।